ছাত্র গণ অভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় শহীদ ২২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। মোহাম্মদপুরে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে গণসংহতি আন্দোলন আয়োজিত স্মরণ সভায় এই তালিকা প্রকাশ করা হয়। এ সময় সংগঠনটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যারা অন্যায়ের প্রতিবাদ করতে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন তারা আগামী প্রজন্মের কাছে জাতীয় বীর হয়ে থাকবেন। তাদের স্বীকৃতি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান তিনি। আর শহীদ পরিবারের সদস্যরা নির্মম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে। সাদমান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন সহ গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মোহাম্মদপুরে গণসংহতি আন্দোলনের ব্যানারে আয়োজন করা হয় স্মরণ সভা। সভায় যোগ দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ নিহত ও আহতদের স্বজনরা। সভায় গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর আখ্যায়িত করে জোনায়েদ সাকি বলেন, তাদের পরিবারের সদস্যদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। খুব দ্রুত নিহত ও আহতদের তালিকা তৈরি করতে কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের নতুন যাত্রার জন্য যারা জীবন দিয়েছেন তারা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতীয় বীর। আমরা অবিলম্বে এমন একটা কমিশন, এমন একটা কর্তৃপক্ষ চাই যারা আমাদের সমস্ত শহীদের তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে করবেন। এ সময় সাকি আরো জানান, জনগণকে বিভ্রান্ত করতে নিজেরাই নিজেদের কল রেকর্ড ফাঁস করছে আওয়ামী লীগ। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ভারত সরকারের কাছে ওইখান থেকে নানান নির্দেশনা দিচ্ছেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, তখন দেখলাম নিজেরাই এখন কথোপকথন করছেন, নিজেদের কল ফাঁস করে মানুষের কাছে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করছে। শহীদদের স্বজনরা জানান, আর কোনো পরিবারের উপর যেন এমন পরিস্থিতি তৈরি না হয়। দোষীদের বিচারে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে শাস্তির দাবি জানান তারা। বাপের কাছে ছেলের লাশ, আমার এই ছেলের 23 বছর বয়স, ওর জন্য আমি মেয়েও দেখছিলাম, কিন্তু ওর ভাগ্যে এটা হলো না। যাই হোক, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। এমন জায়গায় গুলি লাগছে আমার বাইসে থাকার কথা না। আমার বাপ মার দয়, মহবুবের দয়, যে ছাত্রকে আমি বাঁচে দেখেছি তার মার দোয়া ছিল দেখে আমি বাইসে আছি। আইনের আওতায় আইনে ওকে যেন ওর বিচার, এই খুন, এই রাহাজানি, এই মানুষের উপরে এই জুলুম, এর বিচার যেন এই দেশবাসী করতে পারে। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ছাত্র গণ অভ্যুত্থানে মোহাম্মদপুর ও আদাবরে শহীদ এবং আহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ করা হয়। ট্রাইব্যুনাল গঠন করে অতি দ্রুত আমরা। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।